বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা দেখতেছেন আজকে বাংলার মাটিতে বাকশালী সন্ত্রাসীদেরকে যেভাবে ছাত্র দলের নেতা কর্মীরা শাসিয়ে যাচ্ছে, কিন্তু তারা চাইছে বাকশালী কায়দায় হত্যাকাণ্ড করে দেশে মানুষকে দাবিয়ে রাখতে, দেশের মানুষের রক্ত নিয়ে খেলতে। তারা কখন না খেলেছে এই রক্তের খেলা। আজকে বাংলার প্রতিটা গণমাধ্যম হচ্ছে তাদের মুখে দায়, কিন্তু আজকে বাংলাদেশে তারা যে এত পরাজিত কিন্তু টেলিভিশনের জগতে আসলে কিন্তু তা বোঝা যাচ্ছে না। কিন্তু আমি একটু আগে অনেক নেতৃবৃন্দ এবং দেশবাসীর সাথে অনেকক্ষণ আলাপ করেছি। সারা দেশে বাকশালী সন্ত্রাসীরা একযোগে ফেলাচ্ছে, কিন্তু তারপর ওই সকল কথা কিন্তু কোনো মিডিয়াতে আসা হচ্ছে না। সম্মানিত দেশবাসী, আপনারা ভালো করে জানেন আজকে বাকশালী সরকারের অবৈধ প্রধানমন্ত্রী বলতেছে আইন তার নিজের গতিতে চলবে, মানে আইন তার বাকশালী গতিতে চলবে। সম্মানিত দেশবাসী, এখন হতাশ হওয়ার কারণ নাই। চারিদিকে বাংলাদেশের জাতীয়তাবাদের জয় এবং দেশবাসীর জয়। আমরা এখন অতি শীঘ্র দেশ থেকে বাকশালী দালালদেরকে দেশের মাটি থেকে উচ্ছেদ করব। সম্মানিত দেশবাসী, এখন আজকে আমি অনেক খবর শুনেছি, অনেক কথা শুনেছি দেশের বিভিন্ন নেতৃবৃন্দর কাছ থেকে। তারা আমাদেরকে সব ভালো দিক নির্দেশন দিয়েছে, এমনকি সব জায়গায় যাতে এক হয়ে একসাথে কাজ করতেছে আওয়ামী বাকশালী সন্ত্রাসীদের বিরুদ্ধে। সন্ত্রাসীরা এখন কমিটি করতে যাচ্ছে, ইউনিয়ন থেকে সন্ত্রাসী কার্যকলাপ শুরু করে এমনকি পাড়া মহল্লা থেকে সন্ত্রাসী কার্যকলাপ শুরু করতে চেষ্টা করতেছে। সম্মানিত দেশবাসী, এখনের সময় আপনারা কিন্তু নাক কান সজাগ রাখেন, কিন্তু যে মুহূর্তে দেখবেন সন্ত্রাসী কার্যকলাপ আওয়ামী বাকশালী সন্ত্রাসীরা করতে যাচ্ছে, তখন আপনারা তাদেরকে প্রতিহত করেন এবং দেশ এবং জাতিকে মুক্ত করেন। সম্মানিত দেশবাসী, আর কত লাঞ্ছিত এই জাতিকে দেখতে চায়। তারা সব সময় রক্তের খেলা খেলেছে, রক্ত দিয়ে খেলা তাদের অভ্যাস, রক্ত খেলা তাদের নেশা। তাদের ক্ষমতা টিকে থাকার জন্য তারা সবকিছুই করতে পারে, এমনকি প্রতিটা নাগরিককে তারা হত্যা করতে পারে। মানুষের ভোট অধিকার কেড়ে দিয়েছে, মানুষকে আওয়ামী বাকশালী সন্ত্রাসীদেরকে লিলিয়ে দিয়েছে পুলিশের পোশাক পরে, অস্ত্র হাতে দিয়ে। ওই সকল অস্ত্র নিয়ে তারা ডাকাতি করতেছে এবং অনেক কিছু করেছে। অনেক প্রিন্ট মিডিয়ার মাঝে এই সকল প্রমাণ আছে। এই পর্যন্ত আওয়ামী বাকশালী কোন সন্ত্রাসীকে এই সরকারে আটক করেছে এবং বিচারের আওতায় আনা হয়েছে। তারপর এই সন্ত্রাসী কথা সবসময় বড় বড় করে কথা বলতে চায়, তাদের মুখে কোনো কথা আসে না। ইঁদুর বাদুরের ডাক আছে, কুকুরের ডাক আছে, ভাউ ভাউ করে। সম্মানিত দেশবাসী, এখন আমরা আর এই দেশকে, এই জাতিকে আমরা উদ্ধার করব। আমরা একে অপরের হাতে হাত মেলে, কাঁধে কাঁধ মেলে আওয়ামী বাকশালী যেখানে সন্ত্রাসী দেখব সেখানে আমরা প্রতিহত করব। দেশবাসী এখন সম্পূর্ণ এক হয়ে কাজ করুন। সম্মানিত দেশবাসী, আপনারা আমাদের অতীতের ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন। সেই দিন বাংলার বীর নবাব সিরাজউদ্দৌলা একা ছিলেন, কিন্তু দেশকে তিনি অনেক ভালোবাসতেন। তাই জীবনের শেষ প্রান্তে পর্যন্ত এই জাতিকে উদ্ধার করার জন্য চেষ্টা করেছিলেন। কিন্তু আজ ঠিক আমার নেত্রী বেগম খালেদা জিয়া সে অবস্থানে দেশ এবং জাতিকে কতটুকু ভালোবাসেন। প্রতিটা নাগরিককে তিনি তার পুত্র সমতুল্য ভালোবাসেন। তাই তিনি প্রমাণ দিয়েছেন। আজকে বাকশালী কৃষিক লীগ নামক গুন্ডারা আজকে তার বাসভবনের সামনে আক্রমণ করার চেষ্টা করতেছিল, কিন্তু তিনি জানে যে কোনো মুহূর্তে তিনি মরতে পারে। কিন্তু তার সাথে আমার কথা হয়েছে, তার সাথে শেষ কথা যখন হয়েছে তিনি আমাকে বলছে
আমি মরণের আগ পর্যন্ত এই জাতিকে উদ্ধার করার জন্য চেষ্টা করব। এই জাতিকে আমি আমার এই দেশের প্রতিটা নাগরিককে আমি আমার নিজের ছেলের মতো ভালোবাসি এবং নিজের মতো করে ভালোবাসি। তা ওনার স্বপ্ন আশা করে এই দেশের মাটিতে পুরা হবে। সম্মানিত দেশবাসী, হতাশ হওয়ার কারণ নাই। এখন আওয়ামী বাকশালী কোন সন্ত্রাসী নেতৃবৃন্দ তাদের নিজ বাড়িতে ঘুমাইতেছে না, কারণ তারা জানে জনগণ যে কোনো মুহূর্তে তাদেরকে জুতা পিটা করবে। জুতা পিটার ভয়ে তারা ফালাইছে। সম্মানিত দেশবাসী, তারা যদি জনগণের এতই সমর্থন হয়, এত সাপোর্টার থাকে, তাহলে তাদের নিজ বাড়িতে কেন তাদের ভয়? সম্মানিত দেশবাসী, হতাশ হওয়ার কারণ নাই। এখন প্রতিদিন সীমান্ত এলাকা দিয়ে এখন ইন্ডিয়াতে ফালাইতেছে আওয়ামী সন্ত্রাসী বাহিনী। এখন কিছু সংখ্যক পুলিশের পোশাক দিয়ে বাংলার মানুষের উপর লিলিয়ে দিয়েছে এই সন্ত্রাসী বাহিনীদেরকে। তাও আর বেশি দিন টিকবে না, কিন্তু সন্ত্রাসের হাতে যখন অস্ত্র যায় তখন তারা ওই অস্ত্র ব্যবহার করে ডাকাতি কাজে, কিন্তু এবং ওই অস্ত্র দিয়ে দেশের নাগরিককে শাসাইতে চেষ্টা করে, কিন্তু তা হবে না। এই জাতি উন্নত মমশির, এই জাতি সবসময় নিজের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখেছে এবং নিজকে মুক্ত রেখেছে। আজকে যদিও বাংলার প্রতিটা গণমাধ্যম তাদের মুখে সাফের মুখামুখি আছে, কিন্তু তারপর কোনো গণমাধ্যমে আজকে কোনো কথা বলতেছে না, কিন্তু সত্য কথা আমাদের কাছে চলে আসতেছে। আমাদেরকে ফলো করুন, আপনারা সত্য কথাগুলো পাবেন। বাংলাদেশের 3 নেতৃবৃন্দদেরকে আজও অভিনন্দন জানিয়েছে আমার নেতা জনাব মোহাম্মদ তারেক রহমান। জনাব তারেক রহমান বলেছে, আপনারা দেশকে এবং জাতিকে এত ভালোবাসেন, এত সুন্দরভাবে বাকশালী সন্ত্রাসীদেরকে আপনারা ঠেকাইতেছেন দেশ এবং জাতির স্বার্থে। এই জন্য আপনাদেরকে অভিনন্দন। রাষ্ট্রীয় কাজে আপনাদেরকে সবসময় নিয়োজিত রাখা হবে এবং নতুন প্রজন্মকে নিয়ে আগামী দিনের রাজনীতি তিনি আরম্ভ করতে চান, এই কথা আমার সাথে তিনি শেয়ার করেছেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, 20 দল জিন্দাবাদ, বাংলাদেশবাসী জিন্দাবাদ। খোদা হাফেজ।